বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা শহীদ ডাক্তার ফয়েজ, শহীদ সাদ আল আফফান, শহীদ উসমান পাটোয়ারি, শহীদ কাউসার হোসেন, শহীদ সাব্বির হোসেন সহ জুলাই বিপ্লব থেকে শুরু করে বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের বাংলাদেশের যে 4 কোটি তরুণরা আছে সেই তরুণরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে সর্বশেষ যোগসু নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সর্বপর্যায়ের নাগরিকরা ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য তারা মুখিয়ে আছে। সংগ্রামে উপস্থিতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়, কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে ডক্টর শফিকুর রহমান। আপনারা কি পারবেন লক্ষ্মীপুরের 4টি আসন ডক্টর শফিকুর রহমান ভাইকে উপহার দিতে? ইনশাআল্লাহ ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। বাংলাদেশে গত 55 বছরে যেই মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যেই জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, রাহাজানি তৈরি হয়েছে, এই সকল সমস্যা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সকল সমস্যাকে দূরীভূত করে দেবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের এই আসনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল। সর্বশেষ জুলাই বিপ্লবে 4 জন প্রার্থী তারা সামনে থেকে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর রেজাউল করিম জুলাই বিপ্লবের সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গত 1.5 বছর জুড়ে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করেছেন। একই সাথে মাহবুব আলম শাপলাকলির প্রতিনিধি, তিনি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী তিনি কাজ করে গিয়েছেন। রুহুল আমিন ভুইয়া এবং হাফিজুল্লাহ সহ ঐক্যবদ্ধ বাংলাদেশের যে 4 জন প্রতিনিধি আপনাদের সামনে আছে, তাদেরকে আপনারা কি 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণদের সিদ্ধান্ত হলো তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট শাপলাকলির পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঈগলের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক। ইনকিলাব জিন্দাবাদ।